পশ্চিম পাকিস্তান থেকে তুলাটা আসতো, সেই দিয়ে আমাদের মিলগুলো চলতো। কিন্তু স্বাধীনতার পরে আমরা কিন্তু আবার নতুন করে শুরু করি, যাত্রা শুরু হয়। এটা হলো হিটসুটাম তুলা, যেটা হলো আপনার কমার্শিয়াল তুলা উৎপাদন। বিষয়টা হচ্ছে যে কৃষকের নিরাপত্তার বিষয়ে কথা বলার প্রেক্ষিতে যেহেতু আপনি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ছিলেন, তো সেক্ষেত্রে আমাদের যে তুলার যে বর্তমান অবস্থা এবং তুলার যে যারা কৃষক আছে, যদ্দূর জানি যে আমাদের তুলা প্রায় 85 লক্ষ মেট্রিক টন বেল মানে বে- আমাদের দরকার হয়, বেল দরকার হয়। আর উৎপাদন বোধ হয় 2 লক্ষ বেল হয় আমাদের দেশের চাহিদা অনুযায়ী। তো চাহিদার মধ্যে উৎপাদনের যে বিশাল ফারাক, সেইখানে কৃষকের নিরাপত্তার চেয়ে আমাদের ফারাকের তো নিরাপত্তা কমানো দরকার। আপনার কাছে কি মনে হয়? জি, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আমি এইটার বিষয় যদি বলতে চাই, তাহলে আসলে এটার কিছুটা ইতিহাসের সাথে আমাদের তুলা উৎপাদন জড়িত ছিল। প্রায় 200-300 বছর আগে থেকেই, ব্রিটিশ পিরিয়ডের আগে আমাদের এখানেই যে তুলা উৎপাদন হয়েছে, তার থেকে মসলিন তৈরি হয়েছে। এবং সেই তো মসলিনের ব্যবসা করে আমরা কিন্তু অনেক বৈশ্বিকভাবে আমরা অনেক লাভবানও হয়েছি। কিন্তু পরে একটা চাষবাস এবং এই মসলিন তৈরিটা যখন বন্ধ হয়ে যায় ব্রিটিশ পিরিয়ডে, তারপরে কিন্তু আমাদের দেশে তুলা উৎপাদনটা আস্তে আস্তে হারিয়ে যায়। শুধু সামান্যভাবে কিছু তুলা উৎপাদন হতো পাহাড়ে, সেটা হলো ঝুমের সাথে, অনেক ফসলের সাথে একটু করতো তাদের স্থানীয় ব্যবহারের জন্য। সেটা যুগ যুগ ধরে ছিল, এবারে এখনও আছে। স্বাধীনতার পূর্বে আমাদের এখানে তুলাটা কিন্তু পুরোপুরি আমরা আমদানি নির্ভরই ছিলাম। পশ্চিম পাকিস্তান থেকে তুলাটা আসতো, সেই দিয়ে আমাদের মিলগুলো চলতো। কিন্তু স্বাধীনতার পরে আমরা কিন্তু আবার নতুন করে শুরু করি, যাত্রা শুরু হয়। এটা হলো হিটসুটাম তুলা, যেটা হলো আপনার কমার্শিয়াল তুলা উৎপাদন। তো কিছু জাত দিয়ে আমাদের এখানে শুরু হয়, কিন্তু আমরা এই জাতগুলার যে ডিউরেশন, সেই ডিউরেশনটা কিন্তু 6 থেকে 7 মাস লেগে যায়। তার মানে প্রায় 99% হচ্ছে আমরা আমদানি করি রাইট। তুলা, এবং আমাদের যে আপনার যে টেক্সটাইল মিলগুলো আছে সমস্ত এই কটন আমরা আমদানি করি, যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন খুবই কম, আমদানি করি, এটা আমদানি নির্ভর। আমদানি নির্ভর। কোনোভাবেই কি বাংলাদেশে এটার উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ নেই? হ্যাঁ, বাড়ানোর সুযোগ আছে। বিশেষ করে আমরা ইদানিংকালে যে প্রযুক্তির ব্যবহার করছি এবং যে হাইব্রিড সিড ব্যবহার করতেছি, সেই হাইব্রিড সিডে তার একর প্রতি বা হেক্টর প্রতি উৎপাদন অনেক বেড়ে গেছে এবং তার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং আগে আমাদের তুলা যেটা স্থানীয়ভাবে হতো, সেটা এক্সপোর্টে ব্যবহার করার মতো কোয়ালিটি আমরা পেতাম না বলে একটা অভিযোগ ছিল। কিন্তু এখন আমাদের এক্সপোর্টের স্পিনিং মিলগুলো যে আমাদের থেকে তুলাগুলো কিনে নিচ্ছে, সেগুলো এক্সপোর্টে ব্যবহারযোগ্য হচ্ছে। এবং এটা এখন ইন্টারক্রপ, বিভিন্ন ফসলের মাঝে তুলা চাষ এবং বাগানের ভিতরে তুলা চাষ। আমাদের প্রতি জমি খুবই কম। পাহাড়ে আমরা বিভিন্ন বাগানে আমরা তুলা চাষ করছি, আমরা চর এলাকায় করছি। যেসব জমিতে আসলে ফসল উৎপাদন, খাদ্যশস্য উৎপাদনের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, সেই জমিগুলোকে আমরা কিন্তু বেছে নিয়েছি। তবে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ এবং একই জমিতে 3টা ফসল উৎপাদন হয়, সেখানে একটু দীর্ঘমেয়াদী হওয়ার চ্যালেঞ্জে মানে আমরা তুলা চেষ্টা করে আপনার যাচ্ছি। একটা ফসলই করতে হয়, সেটা 7-8 মাস লাগে। হ্যাঁ, না, 2টা ফসল করা যায়, কিন্তু আমরা এখন আরেকটা শুরু করছি যে তুলার ভিতরে ফসল এবং অন্য ফসলের ভিতরে তুলা, যাতে চাষি তার লাভটা, রিটার্নটাকে সে ঠিক, বৃদ্ধি আমাদের কি করতে পারে। এই তুলা থেকে কি মসলিন যে আমাদের দেশে এখন হচ্ছে নতুন করে, সেটা কি আমাদের তুলা থেকেই হচ্ছে? রাইট, আমাদের তুলা থেকেই আমরা এটা মসলিনটাকে আবার রিভাইভ করেছি এবং এই তুলা বাংলাদেশেই উৎপাদন হচ্ছে। এবং এই আদি মসলিনের যে প্রযুক্তি, আমরা সেই ওটাকেই ফলো করেই একমাত্র আমরা করতে পারছি। এবং এটা আমাদের এখানে জিআইও পেয়েছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমাদেরকে আমরা আমাদের মসলিনে পেয়েছি। তো এটা আমাদেরই তুলা এবং আমাদেরই আপনারা যে নিজস্ব কৃষক প্রযুক্তি। নিয়ে কাজ করেছেন, তুলা চাষিদেরকে নিয়ে কি একটা কাজ করেছেন, যেটা হচ্ছে আপনাদের গ্লোবালি এই তুলা চাষিদেরকে আমাদের এখানে প্রশিক্ষিত করা হয়েছে গ্লোবাল একটা ইয়ে থেকে, ফার্ম থেকে, এই বিষয়ে তো আপনি যুক্ত ছিলেন, জি, এটা একটু বলবেন? জি। এখন আমাদের দেশে যে যে তুলা উৎপাদনের একটা যুগান্তকারী পরিবর্তন আসে, যে সাস্টেনেবল কটন প্রোডাকশন। এবং এই সাস্টেনেবল কটন প্রোডাকশনটা প্রাইমার্ক যে ব্র্যান্ড, এরা প্রথম ফান্ডিং করে এবং এখানে এসে পুরা সাপ্লাই চেইনে তারা কিন্তু ট্রেসেবিলিটিটা তৈরি করার মতো পুরো প্রযুক্তিটা আমাদের এখানে নিয়ে আসছে। এবং তুলা উন্নয়ন বোর্ড এবং এখানে কটন কানেক্ট এর সাথে সম্পৃক্ত হয়ে আমরা
ফার্মারদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে আমাদের এখানে পরিবেশ বান্ধব তুলা উৎপাদন করা যায় এবং তার স্বাস্থ্য রক্ষা করা যায়, তার নিরাপত্তা রক্ষা করা যায় এবং তা মানে কৃষকের নিরাপত্তা, কৃষকের নিরাপত্তা। কেন কৃষকের শুধু শুধু ওখানে কি কীটনাশক দেওয়া হতো তুলার মধ্যে? কীটনাশকটা আমরা সরাসরি ব্যবহারের জন্য সাজেশন করি না। আমরা এখানে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম প্রযুক্তি একেই ফলো করা হচ্ছে এবং ফার্মার্স ফিল্ড স্কুল এর মাধ্যমে কিন্তু ফার্মার্স টু ফার্মার্স কীভাবে তার জ্ঞানের বা নলেজের শেয়ারিং এই প্রযুক্তিতেই কিন্তু আমরা ফার্মার্সদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পরিবেশ বান্ধব তুলা উৎপাদন করা যায়, কেননা এটা ট্রেসিবিলিটি এবং এর যে সাপ্লাই চেইনের যে রেকর্ড পুরাটাই কিন্তু আবার আরেকটা থার্ড পার্টির কিন্তু রেকর্ডটা রেখে থাকে এবং এটা একজন রিটেলার যখন ইংল্যান্ডে এই প্রোডাক্টটা কিনবে সে কিন্তু কোন ফার্মারের উৎপাদন করা তুলা সেটাও কিন্তু সে ওখান থেকে কিন্তু যাচাই করার সুযোগ থাকে। এইভাবেই কিন্তু আমরা এই প্রযুক্তি এটা ওদের ট্রেসেবিলিটির জন্য এটা করা রাইট। হয়েছে।